ভেরি গুড। এটা हेलो गाइस, वेलकम टू माई अनादार ब्लग। तो सोना पापार থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সোনাকে স্নান টান করিয়ে খাবিয়ে টাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এদিকে দেখো টাইগার ওকে পাহারা দিচ্ছে। তারপর আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। তো তোমরা অম্বুবাচী ছাড়ার পর কে কে একটু ঠাকুর ঘরটা ঝাড়াঝাড়ি করো কমেন্টে জানিও। তো আমি একটু এই যে জানলা টানলাগুলো একটু ঝেড়ে দিচ্ছি। আর বাইরে আজকে মারাত্মক রৌদ্র পড়েছে, তার জন্য একটু কাজ শুরু করলাম। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি, দেখতে থাকো। আচ্ছা, তোমরা কারা কারা অম্বুবাচীর যে 3টা দিন ওই দিন শুধু গুরুদেবকে কি পূজা করো, না সমস্ত ঠাকুরকে যেমন কি লক্ষ্মী ঠাকুরকেও পূজা করো নাকি? তো একটু কমেন্টে জানিও। তো আমরা শুধু গুরুদেবকে পূজা করি। ঠাকুরের আসনে পাতা কাপড়গুলো নিয়ে নিচ্ছে, এগুলো ধুয়ে দেবো, আর ঠাকুর ঘরের জলটাও চেঞ্জ করে দেবো। আজকের ব্লগটাতে কিন্তু সোনা পাপার অনেক কিছু নলেজ তোমরা দেখতে পেয়ে যাবে। ও অনেক কিছু শিখে গেছে এই কয়দিনে, যেটা তোমাদেরকে আমি শেয়ার করেছি। তোমরা কিন্তু স্কিপ করবে না। উঠে গেছো যে? দেখেছো? দেখো আমি এদিকে বাসন মাজার জন্য সার্ফ আর স্কচটা নিয়ে যাচ্ছি, আর আমি খাড়ুর আওয়াজ পেয়েছি দেখি তো আজ নাড়াচাড়া করছে মনে হয় ঘুমের মধ্যে, কিন্তু আমি দেখছি পোলা উঠে খেলু খেলু করছে। দেখো দেখো খেলো কে কেমনে, আমি ঝটপট ঠাকুরটা দিয়ে ফেলি। তো এখন সোনাকে একটু টাইম দেবো, ঠাকুরের বাটাটা উঠিয়ে ওকে একটু কোলে নিয়ে আদর করতে হবে, না হলে ওর মাথাটা গরম হয়ে যাবে, কখন থেকে একা একা খেলছে। তো জিনিস ফালাচ্ছে, যাই হোক আমি এটা পরে উঠিয়ে নিতে পারবো, কিন্তু ওকে বিস্কুট খাওয়াবো, তারপর টিভি চালিয়ে দিয়ে আমি রান্না বান্না করবো। তো এত বিজির মধ্যে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি। তো চলো দেখতে থাকো। কিছু খাইয়েছে দেখো একবার, এই দেখো দেখো এগুলো সব আমার উঠাতে হবে। এখন প্রত্যেক দিন আমি দিনে কতবার যে উঠাই হিসাব নেই। তারপর ওর চুলটা বাঁধতে হবে, কেন স্নান করার পর ঘুমিয়ে গেছিলো, তার ভিজা চুলটা বাঁধি না আর কি। তো এখন চুল টুল বেঁধে দিয়ে ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো। তার দেখেছিলে ব টাইপের 2টা গার্ডার নিয়েছি, কোন ফাঁকে জানলা দিয়ে একটা ফেলে দিয়েছে, তার জন্য ম্যাচ করতে পারিনি, 2টা গার্ডার আলাদা আলাদা। তো সোনাকে এখন ক্যান্ডিড পাউডার ভালো করে শরীরে লাগিয়ে দিয়েছি, আর আইলিনা দিয়ে একটা ছোট্ট ফুটো দিয়ে দিয়েছি। তো আইলিনাটা ওর লাগবেই, কিছুতেই আমাকে দেবে না, একটু খেলে নিয়েছে। তো অনেক সময় মুড়ি দিয়ে খেলতে খেলতে আমার অনেকটা কাজ আমি সেরে ফেলি। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল সোনাকে 6 মান্থ অবধি আমি কোন অয়েলটা ব্যবহার করেছি। তো চলো শেয়ার করি। 6 মান্থ এজ অবধি আমি সোনাকে কোকোনাট প্যারাশুট অয়েলটাই ব্যবহার করেছি। তো এখন সেম অয়েলটা আমি বানিয়েছি। তখন তো পুরো গরম ছিল, সোনা এপ্রিলে হয়েছিল। প্যারাশুটের তো হোয়াইট কালার থাকে তেলটা, কিন্তু এখানে দেখো একটা রেড কালার হয়েছে, বিকজ এটা আমি কড়াইতে ভালো করে জাল দিয়েছি। কারি পাতা, মেথি আর কালো জিরা দিয়ে জাল দিয়ে এই কাঁচের কন্টেনারটাতে আমি ভরে রেখেছি। এখন সেম তেলটাই আমি বানিয়েছি। তো সোনাকে আমি এই তেলটা মানে প্যারাশুট অয়েলটা এইভাবে জাল দিয়ে ব্যবহার করেছি 6 মান্থ অবধি। আজকে তোমাদের সাথে পটল কারি তরকারিটা শেয়ার করব, যেহেতু আমার একটা কিউট ফ্রেন্ড বলেছে শেয়ার করতে। আর সোনার জন্য করব কোয়াশের তরকারি। আর তোমরা এই ফলটাকে কি বলো একটু বলবে তো? আমরা তো বলি লটকা, আর এখানে বিহারাতে বলে বুবি। তোমরা কি বলো কমেন্টে জানিও। তারপর এখানে দেখো আমি চাউল টাল ধুয়ে রেখেছি, মানে সোনাকে মুড়ি টুড়ি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো 2 ভাগে চাউল রেখেছি। যে সসপ্যানটার মধ্যে চাউলটা আছে এটা না কালকে রাত্রে ভিজা দিয়েছিলাম, সকালে চাউল রুটিটা করেছি, যেটা চাউলের পিঠাটা হয় না ওটা করেছি। তো একটু চাউল রয়ে গেছে, তো আলাদা আলাদা করে রেখেছি। গরম জলে আজকে ধোয়া চাউলটা আগে দেবো ভাত বানানোর সময়। আর পটলটা দেখো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা না ছাড়ালে না আমার ভালো লাগে না পটল কারিটা বানাতে। তো তোমরা যদি খোসা না ছাড়াতে চাও সেরকমও বানাতে পারো। তো পটলটার মধ্যে মিডিলে আমি একটু আঁচ দিয়ে দিয়েছি। তো চলো কিভাবে বানাই সেটাও শেয়ার করবো।
প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল, দিয়ে ভালো করে পটলগুলোকে কাদার পর ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। রান্না করতে করতে সোনার কাছে যখন যেতেই থাকি, তোমরা জানোই মিডিলে অনেকবার যাই। তো সোনাকে এই গরমের মধ্যে আমি যতটুকু পারি জলটা খাইয়ে যাওয়ার চেষ্টা করি। জলটা খেলে ওর শরীরটাও ভালো থাকবে, প্লাস যে শরীরটা টানে আর কি ওটা হবে না। তো যতটুকু পারো বাচ্চাদেরকে জলটা খাইয়ে যাওয়ার চেষ্টা করো। আর সোনার কিন্তু 2 সাইডে দাঁত উঠছে, তো অল্প দেখানোর চেষ্টা করেছিলাম, তো দেখাতে দেয়নি। এদিকে দেখো ভাতটা খুব সুন্দর হয়েছে আমার আজকে। তারপর পটল কারি বানানোর জন্য এখানে 2টা পেঁয়াজ আমি কিউব করে নিয়েছি, টমেটো আধা টুকরা নিয়েছি, আদা একদম ছোট অংশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু আমি গুঁড়া লঙ্কা মানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, এখন কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি। আর কাঁচা লঙ্কাটা না অত একটা ঝাল না, তার জন্য কয়েকটা নিয়েছি। তোমরা তোমাদের ঝালের পরিমাণটা যেরকম খেতে চাও ওরকমই দিও। তারপরে সবকটা আমি একটু এই যে পটলটা ভেজে রেখেছি, ভেজে নামিয়ে নেওয়ার পর যে একটু আর তেল ছিল ওটার মধ্যে আমি সমস্ত এই যে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরকম নেড়ে চেড়ে মশলাটা পেস্ট করে না খুব টেস্ট হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। তো এরকম লাল লাল হয়ে যাওয়ার পর নামিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বাদাম। তো পটল কারি বানানোর জন্য এই বাদামটাও আমি ব্যবহার করি আর কাজুটাও ব্যবহার করি। তো আজকে কাজু ছিল না, যখন কাজু থাকে না এই বাদামটা দিয়ে আমি রান্নাটা করি। তারপর এদিকে সোনার জন্য কুয়াশের তরকারিটা বসিয়ে দিলাম। আবার মিডিলে আসলাম এখানে সোনার হোমমেড সেরেলেকটা বানানোর জন্য সবকিছু ধুয়ে রোদ্রে দিয়েছি। তো এটা তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। আর সোনার ওয়াকারটাও আজকে ধুয়ে দিয়েছি। দেখো মানে ভিডিওতে দেখে বুঝতে পারছো কতটা রৌদ্র দিয়েছে আর তাপটা কত, সত্যি অনেক গরম পড়েছে। আর রান্নাঘরটা তো মারাত্মক গরম। তারপর আবার ওদিকে বাইরে টেরে গিয়ে এখন আবার রান্নাতে চলে আসলাম। তো বাদামগুলোর খোসাটা না আমি ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এখন পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পর এরকম নেড়ে চেড়ে পেস্ট করলে না দেখো কালারটা কতটা সুন্দর হয়। তো পেস্ট করা হয়ে গেছে। এখন বাটির মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, তার জন্য আমি দিইনি। জলে একটুক্ষণ ভিজিয়ে রেখেছি। তারপর তেল একটু দিয়ে ওটার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা। তখন না আমার খুব ভালো লাগে গোটা জিরাটা সম্বাসে দিলে। তারপর একটু পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর যখন আমি দই দিয়ে করি তখন এই মশলাটার মধ্যে আমি দইটা ফেটে তারপরে দিয়ে দিই। তো আজকে দই নেই, তার জন্য দই ছাড়াই করছি। তারপর মশলাটা নেড়ে চেড়ে এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর আজকের পটলগুলো দেখো কত লম্বা লম্বা, অন্যদিন আরও ছোট থাকে কিন্তু আজকেরগুলো লম্বা। মশলাটা দেখো কত ইয়াম্মি লাগছে দেখতে। তারপর মিক্সার জারের মধ্যে যে মশলাগুলো ছিল ওখানে একটু জল নিয়ে আমি স্টিম কমিয়ে বসিয়ে দিলাম। ওটা ফুটতে ফুটতে সোনার খাওয়াটা রেডি করে নিচ্ছি। তো মিক্সার জারে ভাতটা আর কুয়াশের তরকারিটা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। যেহেতু কুয়াশটা না মুখে পড়লে সোনা খেতে চায় না, তার জন্য ভাই না খাওয়ার থেকে এরকম করে দেওয়াটাই ভালো। এমনিও স্ম্যাশ করে খাওয়াটাও খায় কিন্তু কুয়াশটা খায় না, এই জন্য আমি এরকম করে দিলাম। তো আবার জানি না আজকের ব্লগটা কেমন লাগবে, চারিদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তার জন্য এরকমভাবে ক্লিপগুলো দেখাতে পারছি। তারপর তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিলাম। আর সোনার পাপা এসে আমাকে হেল্প করে দিচ্ছে সোনাকে খাওয়ানোটা। রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানিও। সত্যি গাইস, এতগুলো কাজের সাথে সাথে ভিডিও করা অনেক টাফ মনে হয়, কিন্তু ধৈর্য শক্তি নিয়ে সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর মালটা কেটে নিয়েছি, সোনাকে খেতে দিয়েছি, সোনার পাপাকে খাওয়াচ্ছে। সোনার এই হ্যাবিটটা আমার খুব ভালো লাগে, ও নিজেও খায় আবার সবাইকে খাওয়ানোর চেষ্টা করে। অচেনা মানুষ থাকলে ওদেরকে দেওয়ার চেষ্টা করে। তো তোমরা ভাবতে পারো এরকম করে কেন মালটাটা দিলাম। আগে দিতাম জুস বানিয়ে বাটির মধ্যে ওয়াটার বোতলে খেত, কিন্তু এখন আর খেতেই চায় না। তো আমি মনে করি একদম না খাওয়ার থেকে ও যেরকম খেতে চায় ওরকম দিলে একটু হলেও তোর পেটে যাবে। আলাদা করে দিলে ও মনে করে কি ওকে অন্যরকমই জিনিস দিয়েছি, তার জন্য জিনিসটা দেখিয়ে দিতে হবে, তারপরে ও খাবে।
হ্যালো গাইস, তো সারাদিনে এই যে এখন ফ্রি হলাম, দিব্যাংশুর কিছু নলেজ তোমাদের সাথে শেয়ার করি। কেন এগুলো ক্যাপচার করে রাখলে ভবিষ্যতে আমিও দেখতে পারবো, যখন ও বড় হয়ে যাবে তখনও দেখতে পারবে। একটা কথা বলার জন্য ক্যামেরার সামনে আসলাম। ওনাকে কি অয়েল ম্যাসাজ করেছি পুরো 6 মান্থস অবধি, আমি তো শেয়ার করলাম। কেন কি সব বেবিদের স্কিন তো এক টাইপের হয় না, কেউর প্রবলেম হতে পারে, কেউর প্রবলেম নাও হতে পারে। তো তার জন্য একবার ডেফিনেটলি ডক্টরের সাথে কনসাল্ট করে নিও যে এই অয়েলটা ম্যাসাজ করলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এই 1 উইকে ও যত কিছু শিখেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার, যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো। কেন ক্যামেরা অন করলে বাচ্চারা দেখবে কিছু অ্যাক্টিভিটিস করতে চায় না। দেখি আমার সোনা বাবা কুতুরু কি করে। এটা ঢোকাও, এটা ঢোকাও না। ইয়ে ইয়ে এটা 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 ঢোকা। ইয়ে এটা 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 ইয়ে এটা এটা ঢুকিয়ে দাও, এটা ঢুকিয়ে দাও, তারপরে খেলু করবে। ভেরি গুড, এটা ভেরি গুড। এটা 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 ঢুকিয়ে, এটা ঢুকিয়ে দাও বাবা, এটা ঢুকিয়ে দাও। দাঁড়া, এটা আমার হেল্প করতে হবে, না হলেও পারে না। এটা ঘাড় তো। ওয়াও, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। গুড। এখন ডাকটা পুট করো, ডাকটা। ডাক ডাক কোথায়? ডাক ডাক, হ্যাঁ ডাকটা পুট করো। ইয়ে। ক্যাট কোথায় পাপা? ক্যাট ক্যাট কোথায়? এ ক্যাট কেমনে করে? ক্যাট কেমনে করে? ক্যাট কেমনে করে আওয়াজ দে পাপা? ডগ কোথায়? ডগ। অ্যাপেল কোথায় পাপা? অ্যাপেল 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 কোথায়? বল কোথায়? বল বল কোনটা? ক্যাট কেমনে করে শোনা বাবা? ক্যাট ক্যাট এই যে এই যে এই যে ক্যাট 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 কেমনে করে বললে? ওই যে মিয়াও, মানে পুরো মিয়াওটা বলতে পারে না, মানে ক্যাট কেমনে করে বলবো আর এরকম সাউন্ড দেবে। এছাড়া অ্যাপেল কোনটা বলতে বলে বলে, কিন্তু আজকে ক্যামেরাটা অন আছে, রিং লাইটটা জ্বালানো আছে না, তার জন্য। আর তোমাদেরকে বলে দিই, রিং লাইটটা সোনার পাপা একটু সেলোটেপ টেলোটেপ দিয়ে মানে অ্যাডজাস্ট করে রেখেছে। আমি তোমাদের সকালে যদিও কোনোদিন পারি না, কিন্তু সন্ধ্যার সময় ডেফিনেটলি নিয়ে বসি। মানে এরকম প্রত্যেকদিন একটা একটা ওকে ওয়ার্ড শেখানোর চেষ্টা করি আর কি। তো কেউ আবার বলতে পারো যে এই ছোট বয়সে ওকে বিজ্ঞ পণ্ডিত বানিয়ে দিচ্ছ, তোমার ছেলেকে স্কুলে দিয়ে দাও। টাকাটা এনেছে যখন জিনিসটা, তো ওকে নলেজটা দিলে কি খারাপ আছে? আমি যদি এমনি অফিসের মতন এগুলো সাজিয়ে রাখি, তো এটা তো বেকার হয়ে যাবে না জিনিসটা কেনা। তো প্রত্যেক দিন আমি ওকে সন্ধ্যাবেলা একটা দুটা ওয়ার্ড শেখানোর চেষ্টা করি। সব বই তো আর একবারে দিলেও পারবে না, যে কোনো বুকস একটা নিই, সেটা থেকে 2-3টা ওয়ার্ড শেখানোর চেষ্টা করি। তো ডলটা আমাকে দো। ইয়ে পাপা আমাকে ডল দো, তো ডল ডল দো না আমাকে, ডল ডলটা দো না। ইয়ে বোতল দো, ওয়াটার বোতল দো, ওয়াটার বোতল দো আমাকে, ওয়াটার বোতল। ইয়ে এই যে ডল। ঠিক আছে, ওকে দিয়ে দেবে, দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা পাপা বালিশ নিয়ে ঘুনু করো তো পাপা। এই যেটা বালিশ নাও, বালিশ নাও। ও মা ও দেখেছো বাচ্চারা যখন এই অ্যাক্টিভিটিস গুলো করতে পেরে যায়, সত্যি কতটা আদর লাগে না ওদের প্রতি। সে ঘুনু করো। ওলে গুড বয়। মা গো, আবার ঘুনু করে দাও, আবার ঘুনু করে দাও, ঘুনু করে দাও, ঘুনু করে দাও। এই যে ঠাম্মি আর দিদনকে ফোন করো। বাপরে কি ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করছে দেখো। রাখি ও যেরকম করে ভয় দেখায়, দেখেছো? হো একজন জিজ্ঞেস করেছিল সোনার
কয়টা দাঁত উঠেছে? সোনার 4টা দাঁত উঠেছে বলেছিলাম, তো তুমি বলেছিলে যে তোমার বেবির 1 ইয়ার কিন্তু ওর ছোটা দাঁত উঠেছে। তো প্রথমে বলে দিই সব বেবির প্রসেস সেম থাকে না, সব বেবির অ্যাক্টিভিটিস সেম থাকে না। তো ওর এখন 6টা দাঁত হয়ে যাবে, কেন ওর দুনো সাইডে দাঁত উঠে গেছে, মানে ছোট ছোট করে বের হয়ে গেছে। তো গাইস ব্লগটা এন্ড করার আগে চলো ডিনারে কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করে দিই। বরের আবদারে আজকে করলাম শুকনা রুটি, সোয়া চিলি আর দুপুরের বাদাম পটল কারিটা। তো নো দেখবা দেখেই মজা লাগতেছে। ঠিক আছে।